অ্যাসপিরেন্ট গোল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাইমারি টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট 2022-এর যে ফর্ম ফিল আপের অফিসিয়াল যে লিঙ্ক কিন্তু দেওয়া হয়ে গেছে। এখানে লিঙ্ক অলরেডি দিয়ে দিয়েছে। এই দেখতে পাচ্ছি আমরা এখানে লিঙ্ক রয়েছে। এই লিঙ্কে গিয়ে আমরা ক্লিক করে ফর্মটি ফিল আপ করবো। কী কী ইনস্ট্রাকশন রয়েছে, তো ফর্ম ফিল আপ করার আগে তোমরা অবশ্যই ভিডিওটি দেখো, বারবার দেখার চেষ্টা করবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এবং বেশ কিছু কোয়ারি তোমাদের যদি থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। তো এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা নেক্সট পেজে চলে যাব। এখন প্রচণ্ড সার্ভার স্লো রয়েছে, তো অবশ্যই ওয়েট করতে হবে। তো আমার মত থেকে আমি বলতে পারি যে এখন কিন্তু ফর্ম ফিল আপ করতে যেও না। আমি দেখাচ্ছি জাস্ট কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এটা একটা দুটো দিন টাইম দিতে হবে সার্ভারটাকে ঠিক হওয়ার জন্য। তো ওই জন্য কি করব দেখে নেব। দেখো প্লিজ ওয়েট লেখা উঠছে এবং খুব টাইম লাগছে এটা। তো আমরা চলে যাব নেক্সট পার্টে। দেখো এইভাবে ওপেন হবে। অ্যাডমিন লগ ইন, FAQ রয়েছে, গাইড টু অনলাইন রেজিস্ট্রেশন, কীভাবে রেজিস্ট্রেশন করবে। তো এখানে তোমাকে গিয়ে এরপরে গিয়ে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ টেটের জন্য ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই যে পেজটি ওপেন হচ্ছে সেখানে ইমেল আইডি পুট করতে হবে এবং ভ্যালিড মোবাইল নাম্বার। এক্ষেত্রে বারবার বলে রাখছি, ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা তোমাকে 5 বছর 10 বছর 20 বছর পর্যন্ত, মানে সারা জীবন তোমাকে রাখতে হবে। তো সেরকম একটা ইমেল আইডি সাইবার ক্যাফে গিয়ে দাদার ইমেল আইডি কখনোই দেবো না, নিজের ইমেল আইডি না থাকলে ক্রিয়েট করে নেব। এবং পার্মানেন্ট মোবাইল নাম্বার, সেখানে কিন্তু OTP যাবে। তো আমি এখানে কি করব, এখানে আমার ইমেল আইডি দিয়ে দিচ্ছি। একবার ঠিকঠাক দেখে নিতে হবে নাম্বারগুলো ঠিকঠাক দেওয়া হয়েছে কি না এবং ইমেল আইডিটা ঠিক মতো পুট করা হয়েছে কি না। তো এখানে আমি ওটিপির জন্য সেন্ড ওটিপির জন্য ক্লিক করব। সেন্ড ওটিপিতে এখানে ক্লিক করতে হবে। ওটিপিতে ক্লিক করার পর কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তার জন্য গাইডলাইন্স দেওয়া হয়েছে। প্রথমে গিয়ে আমি যেমন আগে দেখালাম www.bpeonline.com এই ওয়েবসাইটে গিয়ে কী করতে হবে, যে ক্যান্ডিডেটদেরকে চুজ করতে হবে রেজিস্ট্রেশনের জন্য, সে অ্যাপ্লাই করতে চাই। তো কী করতে হবে, অ্যাপ্লাই ফর দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 স্টেট 2022 এই বটমে গিয়ে ক্লিক করতে হবে। এই জায়গাটা যেটা রয়েছে এই বটমে গিয়ে ক্লিক করতে হচ্ছে। এরপরে কি কনফার্মেশন চলে যাবে। আমি আগেই দেখালাম রেজিস্ট্রেশন করার, পুরো লাইভ দেখাবো, কিন্তু এখন খুব সমস্যা হচ্ছে, তাই আমি জাস্ট কিছু ক্রাইটেরিয়াগুলো তোমাদের মনে যে আগ্রহ বা জানার আগ্রহ রয়েছে সেই আগ্রহটাকে মেটানোর জন্য কিন্তু আমি দিচ্ছি। এরপরে লাইভ কিন্তু দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন করা হবে। আমার অলরেডি OTP চলে এসছে, তারপরে কিন্তু সাইটটা প্রবলেম করছে, তার জন্য কিন্তু আমি দেখাতে পারছি না। এখানে পুরোপুরি গাইড করা রয়েছে কীভাবে আমরা ফর্ম ফিল আপটা করবো। তারপরে কি করতে হবে, অর্থাৎ কী কী রাখতে হবে নিজের কাছে, ইমেল আইডি এবং একটা মোবাইল নাম্বার, সেটা অবশ্যই নিজস্ব। আর ইমেল আইডি এবং মোবাইল নাম্বার মাস্ট বি ইউনিক হতে হবে, অর্থাৎ একটা ইমেল আইডি দিয়ে আমি কিন্তু 2-3টে ফর্ম ফিল আপ করতে পারবো না। মোবাইল নাম্বার একটাই মোবাইল নাম্বার দিয়ে একটি ফর্ম ফিল আপ আমি করতে পারবো। তো এরপরে কি করতে হবে, এরপরে আমাদেরকে কি করতে হবে, সাবমিট বটমে গিয়ে ক্লিক করতে হবে। এরপরের প্রসেসটা হচ্ছে এখানে লাস্ট অপশনের দিকে চলে গেলাম। এরপরে কি করতে হবে, এরপরের যে প্রসেসটা রয়েছে সেটা কি রয়েছে, এখানে এ পোর্টাল উইল বি অ্যাভেলেবেল মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি সেন্ড OTP, যেটা বললাম OTP প্রোভাইড করবে ক্যান্ডিডেটসকে। 8 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, ক্যান্ডিডেটকে রিকোয়ার্ড ডিটেলস অফ অ্যাপ্লিকেশন পেজের টোটাল ডিটেলসটা কিন্তু কি করবে, ডিটেলস ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রিভিউ দেখা যাবে যে ফর্ম ফিল আপ করলাম। আমি ক্লিক করে প্রিভিউ অপশানে ক্লিক করে দেখে নেবো আমি যে ফর্ম ফিল আপটা ঠিকঠাক করেছি কি না। এরপরে এডিটের যে অপশানটা, এডিট অ্যাট দিস স্টেট ইফ দেয়ার ইজ এনি মিস্টেক ইন এন্টারিং এনি ডাটা বাই ক্যান্ডিডেট, অর্থাৎ এই সময়ে কিন্তু এডিট করা যাবে সাবমিট করার আগে পর্যন্ত। সাবমিট করে দেওয়ার পর কিন্তু এডিট করার কোনো অপশন এখনও পর্যন্ত দিচ্ছে না। তারপরে কি হবে, পেমেন্ট গেটওয়েতে চলে যাবে। সাবমিট করার পর অনলাইন মোডে আমাদেরকে পেমেন্ট করতে হবে। এই ছিল আজকের আপডেট।
এরপরেও যেগুলো রয়েছে পেমেন্ট গেটওয়ে থেকে হওয়ার পরে যেমন আগেরবারে যেমন ফর্ম ফিল আপ করা হয়েছিল ঠিক সেই প্রসেসে, ঠিক সেম প্রসেসে পেমেন্ট করার পর কি হবে, একটা সাকসেসফুলি যে পেমেন্ট সাকসেসফুল হয়েছে তার একটা কিন্তু ইমেল আইডিতে এবং মোবাইল নাম্বারে মেসেজ চলে যাবে। এরপর কি করবে, পোর্টাল আমাদেরকে ডিসপ্লে করবে কমপ্লিট অ্যাপ্লিকেশনটা এবং সেটা ডাউনলোড অথবা প্রিন্ট আউট আমি করতে পারবো। এবং তাকে কি করতে হবে, সঙ্গে আমাকে প্রিন্ট আউট নিতে হবে, প্রিন্ট আউটের অপশান দেওয়া থাকবে এবং সেটা আমাকে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। এইভাবে আমরা ফর্ম ফিল আপ করবো। তো আমি বারবার বলছি 2 দিন ওয়েট করতে, 1 বা 2 দিন ওয়েট করতে, সার্ভার প্রচণ্ড প্রবলেম চলছে, আমার ওটিপি এলো তারপর আর কিন্তু কোনো কাজ হচ্ছে না এখন পর্যন্ত আমি যখন ভিডিওটা রেকর্ডিং করছি। তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে 1 বা 2 দিন পরে কিন্তু ফর্ম ফিল আপটা করতে, কারণ অনেক দিন টাইম দেওয়া হয়েছে ফর্ম ফিল আপের। 3 তারিখ হচ্ছে লাস্ট ডেট, রাত্রি 12 পর্যন্ত, 3 নভেম্বর। তো অবশ্যই এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।